হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। এটা ছিল রাস পূর্ণিমার ব্লগ। আজকে তোমাদের আমি দেখাবো আমি দিনটা কেমনভাবে কাটিয়েছিলাম। প্রথমত আমি সেদিন অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, আর উঠেই আমি বিষ্ণু সহস্রনাম শুনে নিয়েছিলাম। এটাও কিন্তু আমার ভাইয়েরই বলা। ভাই বলেছিল এটা শুনলে যত বাধা বিপদ আছে সব কেটে যাবে জীবন থেকে। যারা দামোদর মাস পালন করছিলে তাদেরও মনে হয় এটা শেষ ব্রত ছিল। এই দিনটাকে দেব দীপাবলি হিসাবেও জানি আমরা। ইসকন থেকে দেখেছিলাম তুলসীর শুকনো যে ডাঁটিগুলো থাকে সেগুলো দিয়ে প্রদীপ জ্বালাতে। আসলে কিছুই না, তুমি নিষ্ঠা ভরে ভগবানকে ডাকলে সে এমনিই সাড়া দেবে। এগুলো হচ্ছে আড়ম্বর মাত্র। একটু কাছের মন্দিরে গেছিলাম পুজো দিতে, আর বাড়িতে এসে বানিয়েছিলাম ডালিয়া। পুজো করার ভিডিও আর তোমাদের কি দেখাবো? তোমাদের একটু মন্দিরের ছোট্ট একটু করে গ্লিমস দিয়ে দিচ্ছি, তোমরা দেখো কি সুন্দর, তাই না বলো? বিকেলে ক্লাস ছিল। বিকেলবেলার এই সময়টুকু আমি খুব এনজয় করি জানো। অসমীয়া আর বাংলা ভাষার মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে, সুতরাং কমিউনিকেশনের তেমন কোনো অসুবিধা কখনোই আমাদের হয় না। আমি অসমীয়া বলতে না পারলেও বেশ ভালোই বুঝতে পারি, আর ওরাও বাংলাটা খুবই ভালোভাবে বুঝতে পারে। খুব শুভ দিন ছিল, তাই বাড়িতে এসে ভাবলাম একটু হাউস ক্লেন্সিং করি, মানে ওই যাকে বলে একটু ধূপ দেখানো। এখন ইউটিউব আর ফেসবুকের কারণে আমরা অনেক নতুন নতুন নাম শিখেছি, তবে এগুলো কিন্তু ছোটোবেলা থেকেই দেখে এসেছি। বাড়িতে রোজ সন্ধেবেলায় এরকম ধূপ দেওয়া হতো। দিয়েছিলাম নারকেলের ছোবড়া, শুকনো ঘুঁটে, কর্পূর আর 7টা লবঙ্গ। গোটা বাড়িতে এত সুন্দর ধূপের গন্ধ ছড়িয়ে যায়, মনে হয় যেন সদ্য পুজো হয়েছে। বাড়িতে থাকলে বিকেলে এই কাজটা বাবার থাকে। বাবা সন্ধে দিয়ে তারপরে আমাদের সবার জন্য চা বানিয়ে আনে। চাঁদটা সেদিন এত সুন্দর লাগছিল দেখতে, আমি অনেকক্ষণ বসেছিলাম, চাঁদটা দেখছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আমি আসি।